নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর ফর্ম ফিল আপ করেছো ভর্তি হওয়ার জন্য, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি যে আইটিআইতে অ্যাডমিশন নিতে যাচ্ছি বা এই যে আমি আইটিআইতে অ্যাডমিশন নেব, তো সেই আইটিআই কলেজে হোস্টেল কি থাকে, অর্থাৎ সেই কলেজে হোস্টেলের ব্যবস্থা কি আছে কি না। যদি তোমার প্রশ্ন এটা হয়ে থাকে, তুমি অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এবং এছাড়াও অনেকেই আর কি তোমরা হয়তো ভাবছো যে সপ্তাহে এই আইটিআইতে, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে সপ্তাহে কতদিন ক্লাস করানো হয়ে থাকে। যদি তোমার প্রশ্ন এটা হয়ে থাকে, তুমিও কিন্তু শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে। এবং এছাড়াও যারা তোমরা ফর্ম পূরণ যে ডেট, অর্থাৎ আমাদের যে ফর্মের যে ফর্ম ফিল আপের যে ডেট, এই ডেট আদৌ বাড়বে কি না, যদি তোমরা কেউ এ সম্পর্কে জানতে চাও, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে যে আদৌ বাড়বে কি না। তো আজকের যে মেইন টপিক, এই তিনটা টপিক নিয়ে কিন্তু আমরা এই যে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে আমাদের যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট সম্পর্কে তাড়াতাড়ি আমাদের ডাউটগুলো একটু ক্লিয়ার করি। প্রথমত আমরা জানবো 3 নম্বর থেকে, অর্থাৎ ফর্ম পূরণ ডেট বাড়বে কি না। দেখো, ফর্ম পূরণের যে ডেট, এই ডেট কিন্তু আমরা ভালো করেই জানি 31শে মে কিন্তু আমাদের লাস্ট ডেট, ঠিক আছে। তো 31শে মের পরে আদৌ বাড়বে কি না এটা সম্পর্কে কিন্তু কেউ কিন্তু আমরা জানি না ঠিকঠাক, বা বলতে পারি যে না বাড়ার চান্সটাই কিন্তু বেশি, ঠিক আছে। অর্থাৎ চান্স কিন্তু তোমাদের নাও দিতে পারি। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি, আর তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তো তোমরা যারা 31 তারিখেও এই ভিডিওটা দেখছো, যে টাইম ওখানে দেওয়া আছে, সেই টাইমের আগের মুহূর্ত পর্যন্ত তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও, ঠিক আছে। আর তোমরা যারা 31 তারিখে পরে দেখছো, আমি ঠিকঠাক জানি না তোমাদের জন্য ডেট দেওয়া হবে কি না। যদি ডেট দেওয়া হয় তো ভালো, তাহলে আমি তোমাদের বলে দিয়ে দেবো। আর যদি ডেট দেওয়া না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু আর এই বছর সরকারি মতে ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে পারবে না, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম ফর্ম পূরণ ডেট বাড়বে কি না। ফর্ম পূরণ ডেট বাড়ার সম্ভাবনা কিন্তু খুবই কম আছে। আর বলতে পারি যে এটা নাকে বরাবর, ঠিক আছে। এটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে ফর্ম পূরণের ডেট বাড়ানোর, আর কি ডেট বাড়ার আর কি চান্সেস। আশা করি বোঝাতে পারলাম। তো এটা হয়ে গেল আমাদের 3 নম্বর পয়েন্ট। এবার হচ্ছে আমরা 2 নম্বর পয়েন্ট সম্পর্কে আমরা একটু জেনে নিই, যে সপ্তাহে কতদিন ক্লাস হবে। দেখো, সপ্তাহে যে ক্লাস, এই ক্লাস কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই, আমাদের আইটিআই যেহেতু টেকনিক্যাল লাইন, তো টেকনিক্যালি আমরা এখানে পলিটেকনিকের কথা বলছি না। পলিটেকনিকে কিন্তু আমাদের যে ক্লাস আমাদের সপ্তাহে কিন্তু 6 দিন হয়ে থাকে। কিন্তু এখানে আমাদের যে আইটিআই কলেজ আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আইটিআই, এই আইটিআই এর কিন্তু ক্লাস আমাদের সপ্তাহে 5 দিন হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস এখানে হয়ে থাকে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু আমাদেরকে রেগুলারলি কিন্তু এখানে আমাদের ক্লাস হয়ে থাকে সপ্তাহে, ঠিক আছে। এবং টাইমিং যদি বলি, টাইমিং কিন্তু আমাদের যে নিয়ম অনুযায়ী হয়ে থাকে, নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের 9টার আগেই কিন্তু কলেজে আসতে হয়, এবং বিকেল 5:30টা পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস কিন্তু হয়ে থাকে নিয়ম অনুযায়ী, ঠিক আছে। তো এটা হয়ে গেল এর টাইমিং। এবং সপ্তাহে কতদিন ক্লাস হয়, ক্লাস হচ্ছে কি আমাদের কিন্তু সপ্তাহে 5 দিন কিন্তু ক্লাস হয়ে থাকে, সোম থেকে শুক্রবার পর্যন্ত, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো এটা হয়ে গেল আমাদের 2 নম্বর পয়েন্ট। এবার জানবো আমরা 1 নম্বর পয়েন্ট সম্পর্কে। 1 নম্বর পয়েন্টে আমাদেরকে কি বলেছে, হোস্টেল কি থাকে, ঠিক আছে। তো দেখো, হোস্টেল সম্পর্কে যদি বলি, আমি যেখান থেকে আমার আর কি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলছি, আমি যে আইটিআই কলেজ থেকে পাস আউট হয়েছি, বা যে আইটিআই কলেজে আমি পড়াশোনা করেছি, সেই আইটিআই কলেজে কিন্তু কোনো হোস্টেলের ব্যবস্থা ছিল না। তো আমরা কি করেছিলাম, আমাদের বাড়ির পাশে, অর্থাৎ আমাদের যে আইটিআই কলেজ আছে, সেই আইটিআই কলেজের যে পাশে যে আর কি বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোতে গিয়ে কিন্তু আমরা খোঁজ নিয়েছিলাম যে কারা বাড়ি ভাড়া দিয়ে থাকে। তো আমরা সেইভাবে বাড়ি ভাড়া নিয়ে কিন্তু আমরা একসঙ্গে কিন্তু আমরা মেসে কিন্তু থাকতাম, ঠিক আছে। আমরা প্রায় 3-4 জন ছেলে মিলে কিন্তু একটা করে কিন্তু রুম নিয়েছি, এবং সেখানে কিন্তু আমরা নিজেরাই রান্না করে খেতাম, এবং নিজেরাই কিন্তু সেখানে নিজের মতো করে থাকতাম। তো আমার এক্সাম্পল অনুযায়ী আমি যে আইটিআই কলেজে করেছিলাম আইটিআই, সেখানে কিন্তু কোনো হোস্টেলের কিন্তু ব্যবস্থা ছিল না। তবে
তুমি যে আইটিআই কলেজে করতে যাচ্ছ সেই কলেজে কিন্তু হোস্টেলের ব্যবস্থা থাকতেও পারে। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, তোমরা যারা হোস্টেল নিয়ে বলছো বা হোস্টেল সম্পর্কে জানতে চাও, তোমরা একটু আমাকে জাস্ট এইটুকু ইনফরমেশন দিয়ে দিও যে তোমরা কোন আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে? এবং সেটাও বলো যে জাস্ট এটা বলে দিও যে আমি এই আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে চাই, এই আইটিআই কলেজে কোনো হোস্টেল আছে কি না। তোমরা জাস্ট এইভাবে বলে দিও, আমি তোমাদের সেই আইটিআই কলেজটা নিয়ে কিন্তু অবশ্যই ডিটেলসে বলে দিয়ে দেবো যে সেখানে হোস্টেল আছে কি না, ঠিক আছে? এবং ফি এর যদি কথা বলি ভাই, ফি কিন্তু ফি সম্পর্কে কিন্তু আমার সেই রকমভাবে কোনো জানা নেই। তবে আমি তোমরা যে কলেজের ব্যাপারে বলবে যে আমি এই আইটিআই কলেজের সম্পর্কে জানতে চাই, তো অবশ্যই আমি কিন্তু সেই আইটিআই কলেজ সম্পর্কে টোটালি কিন্তু জানার চেষ্টা করব এবং তোমাদের ফি সম্পর্কে কিন্তু জানানোর চেষ্টা করব। কারণ ফি সম্পর্কে এই জন্যই আমি জানি না, কারণ ওয়েস্ট বেঙ্গল যে আমাদের আইটিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু কোনো রকমের এই যে আমাদের যে হোস্টেলের যে ফি, সেই ফি যে আছে ফি সংক্রান্তি কিন্তু কোনো আপডেট কিন্তু আমি দেখিনি, কোনো কিন্তু নোটিশ কিন্তু দেখিনি। তার জন্য কিন্তু আমি হোস্টেল ফি সম্পর্কে কিন্তু বলতে পারলাম না, ঠিক আছে? তবে আমার যতটুকু ধারণা, সেই ধারণা অনুযায়ী বলছি যে হোস্টেলের ফি কিন্তু তোমাদের বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে? মেবি হতে পারে। তবে এই হোস্টেল ফি সম্পর্কে জানানোর দায়িত্ব আমার থাকলো, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। জাস্ট তুমি শুধু বলবে তুমি কোন আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে চাও, জাস্ট এটুকু শুধু বলে দিয়ে দিও, আমি সেই আইটিআই কলেজে কিন্তু বিস্তারিত জানিয়ে দিয়ে দেবো যে কোথায় হোস্টেল আছে কি না সে সম্পর্কে, ঠিক আছে? এবং হোস্টেলের কোয়ালিটি কী রকম আছে সেইটাও কিন্তু আমি তোমাদের জানানোর চেষ্টা করব, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। তারপরে বলছি, তোমাদের যদি কোনো রকমের ডাউট থেকে থাকে যে কোনো মানে আইটিআই রিলেটেড, তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার জন্য চেষ্টা কিন্তু সর্বদা করছি এবং সর্বদা কিন্তু চেষ্টা করব। থ্যাংক ইউ।